আজকের লেকচারে আমরা ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল সম্পর্কিত কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো এটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের উপর ভিত্তি করে রয়েছে। এই চ্যাপ্টারে আমি তোমাদের শুধুমাত্র থিওরি বুঝাবো অ্যাঙ্গেল সম্পর্কিত, কোনোরকম কোনো প্রবলেম সেখানে আমি দেখাবো না। থিওরির ভিত্তিতে যে কয়েকটা এক্সাম্পল দেওয়ার সে কটা এক্সাম্পল আমি দেবো, আর প্রবলেমসের জন্য তোমাদের আলাদা লেকচার আসবে, অসুবিধা নেই। তো এই চ্যাপ্টারে আমরা শিখতে কি চলেছি সেটা হলো আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আগের যে লেকচার ছিল সেখানে তো আমরা দেখেছি যে আমরা কি ত্রিকোণমিতি কি করে আসে, তার কিছু সূত্র এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জেনেছিলাম কেন ত্রিকোণমিতি ইউজ করা হয় বা কিভাবে ইউজ করা হয়। তো এখানে আমাদের প্রশ্ন হলো যে আমরা ত্রিকোণমিতির সমস্ত অ্যাঙ্গেলের জন্য কি ভ্যালু বের করতে পারি। যেমন আমি যদি কাউকে প্রশ্ন করি সাইন 0 ডিগ্রি, তোমরা সকলে অ্যান্সার দেবে স্যার এর ভ্যালু হয় 0, কারণ আমরা ক্লাস 10-এর টেবিলে দেখেছি এই 0 ডিগ্রি ভ্যালু ছিল। আচ্ছা, আর কোন ডিগ্রি ভ্যালু ছিল? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই সমস্ত ভ্যালু তোমাদের জানা। আচ্ছা, আমি যদি কাউকে প্রশ্ন করতাম আচ্ছা তোমরা কি সাইন 180 ডিগ্রির ভ্যালু বের করতে পারবে, বা তোমরা কি জানো 180 ডিগ্রি ভ্যালু? তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে স্যার আমরা তো জানি না, তাহলে কি করে করব, তাহলে কি আমাদের মুখস্থ করতে হবে? একদমই না। আজকের লেকচারে আমি তোমাদের এই সমস্ত ভ্যালু নিয়ে আলোচনা করব, যে এই সমস্ত ভ্যালু আমরা বের করি কি করে বা মনে রাখি কি করে। আমি যদি তোমাদের কিছু নিয়ম বলে দিই, সেই নিয়মের ভিত্তিতে তোমরা আরামসে যে কোনো ভ্যালু বের করতে পারবে, কিন্তু আমি তোমাদের চেষ্টা করব জিওমেট্রিক্যালি অ্যাপ্রোচটা বোঝানোর, তোমরা ফিল করতে পারবে যে এই ভ্যালুগুলা কি করে বের করা হয় বা কি করে আসে। ক্লিয়ার? তো চলো আমরা এক এক করে দেখি। আচ্ছা, আমি এক কাজ করছি, হ্যাঁ, তোমাদের একটা গল্প বলছি, খুব ভালো মতো শোনো। হ্যাঁ, এবার গল্পটা ছবির মাধ্যমে শোনো। ক্লিয়ার? তাই খুব ভালো মতো আমি যে তথ্যগুলো দিচ্ছি সেগুলোকে শুনবে, এবং তার রেসপেক্টে আমি যে সমস্ত জিনিস বোঝানোর চেষ্টা করব তোমরা সেসব বোঝার চেষ্টা করবে। আচ্ছা, আমি একটা দ্বিমাত্রিক দেশ বা তোমরা যেটাকে লেখচিত্র হিসেবে জানো সেটা আমি নিয়ে নিলাম। ক্লিয়ার? এটা তোমরা ক্লাস 9-এ আশা করি দেখেছো। আচ্ছা, আমি যদি কাউকে প্রশ্ন করি তোমরা কি সার্কেল চেনো, তো তোমরা অবশ্যই বলে হ্যাঁ স্যার আমরা সার্কেল দেখেছি বা আমরা চিনি। তো আমি এখানে সার্কেল কল্পনা করলাম। আচ্ছা, কেমন করে সার্কেল কল্পনা করলাম সেই গল্পটা শোনো। আচ্ছা, আমি এমন একটা সার্কেল কল্পনা করলাম যার সেন্টার, সেন্টার মানে কেন্দ্র কোথায় আছে? মূল বিন্দুতে আছে। ক্লিয়ার? আচ্ছা, সার্কেল থাকা মানে তার একটা রেডিয়াস থাকছে কনফার্ম। এই যে রেডিয়াসটা আমি নিলাম, আমি তোমাদের বলে দিলাম আমি ধরে নিচ্ছি এই রেডিয়াসটার দৈর্ঘ্য 1 একক, এটা আমি ধরে নিচ্ছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসা উচিত স্যার 1ই কেন ধরলেন, অন্য কিছু কেন ধরলেন না? এর উত্তর আমি তোমাদের পরে দিচ্ছি। তো আপাতত কি করলাম, আমি একটা সার্কেল ধরলাম যার সেন্টার মূলবিন্দুতে, সেন্টার মানে কেন্দ্র মূলবিন্দুতে, আর রেডিয়াস, রেডিয়াসকে আর লিখি, তো এই তো রেডিয়াস ওয়ে আছে, সেটা আমি কত নিলাম 1 ইউনিট বা একক ধরবো। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি কাউকে প্রশ্ন করি দ্বিমাত্রিক দেশে যদি কোনো বিন্দু নেওয়া হয় তার স্থানাঙ্ক দেখতে কেমন হয় জানো তো? এক্স কমা ওয়াই, তাই তো? তাহলে আমি যদি এ বিন্দুটার কথা বলি, এ বিন্দুটা তো দ্বিমাত্রিক দেশে আছে, তাহলে নিশ্চয়ই এর স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই টাইপের দেখতে হবে। তো আমি পয়েন্টটাকে না আলফা কমা বিটা নিচ্ছি, আমার ইচ্ছে যা ইচ্ছে তাই নিতে পারি, তুমি অন্য কিছু নিতে পারো। আচ্ছা, এই এ বিন্দুটা তাহলে আছে কোথায়? দ্বিমাত্রিক দেশে আছে, সাথে সাথে কি বৃত্তের উপরে আছে, লক্ষ্য করো একদম বৃত্তের পরিধিতে আছে। ক্লিয়ার? কিছু জিনিস তোমাদের আমি বলছি, এটা তোমরা যদি জানো খুব ভালো, আর না জানলেও কোনো অসুবিধা নেই। ধরো আমি একটা বৃত্ত আঁকলাম এই রকম টাইপের, সরি,
ক্লিয়ার? এরকম একটা বৃত্ত আঁকলাম। আচ্ছা, এটা ধরো সেন্টার ও, এটা ধরো এ, এটা ধরো বি, এখানটা পয়েন্ট নাম পি। তাহলে এ পি বি একটা বৃত্তচাপ, এটা তোমরা জানো। আর বৃত্তচাপের একটা দৈর্ঘ্য হয়, এটা একটা দৈর্ঘ্য হবে না? এই দৈর্ঘ্যটাকে আমি এস নাম দিলাম। আচ্ছা, এই জায়গাটা দেখো তো একটা কোণ উৎপন্ন হয়েছে কিনা, থিটা। কার মধ্যে কোণ? রেডিয়াসের মধ্যে। আর রেডিয়াস তো সব জায়গায় সেম হয়, তাহলে থিটাটা হলো দুটো রেডিয়াসের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাই জানো একটা ফর্মুলা হয় এস সমান সমান আর থিটা। আশা করি অনেকের জানা আছে যে এই এসটার পরিমাপ কি হয়? আর থিটা, তাই তো? তাহলে আমি যে কাউকে প্রশ্ন করি, আমি যে বৃত্তটা এঁকেছিলাম সেইখানে যে এই বৃত্তচাপটা আমি নাম দিয়ে দিচ্ছি, এটাকে ধরো বি নাম দিলাম। তাহলে এইখানে যে বৃত্তচাপটা উৎপন্ন হয়েছে, বুঝতে পেরেছো কোন বৃত্তচাপের কথা বলছি? তবে এরকম মাথার উপর চিহ্ন দিয়েছি এ বি বৃত্তচাপ। আচ্ছা, এর দৈর্ঘ্যটা আমি এস নাম দিলাম। আচ্ছা, রেডিয়াস কত? 1। আর এইটাও যদি আমি কল্পনা করি, এটাও তো রেডিয়াস, তাই না? রেডিয়াস হবে না? এই যে এইটুকু রেডিয়াস হবে না? তার মানে নিশ্চয়ই এদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আছে থিটা। তার মানে আমি কি নিলাম? ওবিটাও রেডিয়াস, তো ওবিটাও কত? 1ই হবে। এই যে ওবিটাও 1 হবে। আচ্ছা, আর কোনটা কত নিলাম? এ ও বি, দুটো রেডিয়াসের মধ্যবর্তী কোণ নিলাম থিটা। তাহলে আমাকে বলতে পারবে এস সমান সমান কত হয়? আর থিটা। এস মানে কত এখানে? এবি বৃত্তচাপ। আর মানে 1, আর কোনটা কত? থিটা, সমান সমান থিটা। তার মানে আমি যে বৃত্তচাপটা নিয়েছি সেই বৃত্তচাপের এমনভাবে নিয়েছি যে বৃত্তচাপটাও থিটা, আর বৃত্তের কোণটাও কি, যেটা কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে সেটাও কি থিটা। তাহলে আমি এইভাবে একটা বৃত্তচাপ কল্পনা করেছি, বুঝতে পেরেছ? এবার কিছু ছোটখাটো জিনিস, কি কি? আচ্ছা, আমি এটা মিটিয়ে দিলাম, হ্যাঁ, কারণ আমার জায়গা শর্ট পড়বে, তোমরা লিখে নেবে, অসুবিধা হবে। আচ্ছা, আমি যদি কাউকে বলি এইটা এক্স অক্ষের উপর পয়েন্ট, জানো তো এর স্থানাঙ্ক কত হয়? x,0। এটা ওয়াই অক্ষের পয়েন্ট হলে পয়েন্ট কত হয়? 0,y। এইটা কত জানো? -x,0। এটা পড়েছো? আর এদিককার পয়েন্ট কত জানো? 0,-1। লেখচিত্রে করেছিলে না যে এক্স অক্ষের উপর কোনো পয়েন্ট x,0, নেগেটিভ দিকে হলো -x,0, উপরে হলে 0,y, ওয়াই অক্ষের উপর হলে, নিচে হলে 0,-y। এই জিনিসগুলো মানে তোমাদের ছিল, তো এটা একটু আমি কাজে লাগাচ্ছি। হ্যাঁ, এই দৈর্ঘ্যটা 1, তার মানে এই দৈর্ঘ্যটাও 1। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটা কত হবে জানো? 1,0। কেন? এই যে এক্স বরাবর দৈর্ঘ্য 1, আর যেহেতু এক্স অক্ষের উপরে আছে তাহলে কত? তার ওয়াই এর মান 0। তো এটাও তো দৈর্ঘ্য 1ই আছে, কেন? সবই তো বৃত্তের রেডিয়াস। তাহলে এই পয়েন্টটা কত হবে? 0,1। এই পয়েন্টটা কত হবে? -1,0। এই পয়েন্টটা কত হবে? 0,-1। তাহলে এক কাজ করছি, প্রত্যেকটা পয়েন্টের নাম দিচ্ছি। এটা বি ছিল তো এটাকে সি নাম দিলাম, এটাকে ডি নাম দিলাম, এটাকে আমি ই নাম দিলাম। তার মানে 4টা পয়েন্ট আমি পেলাম, এক্স অক্ষের উপর 2টা বি আর ডি, আর ওয়াই অক্ষের 2টা সি আর ই। তাদের আমি পয়েন্টগুলো বের করে নিলাম। আর সেন্টার তো 0,0, এটা তোমরা জানোই, আমি লিখছি না। তাহলে এতটুকু গল্প আশা করি বুঝতে পেরেছো। একটা পয়েন্ট নিয়েছি বৃত্তের উপর এ, যেটা ধরেছি আলফা কমা বিটা, আর বাকি যে পয়েন্টগুলো সেগুলো রেডিয়াস 1 হওয়ার জন্য বাকি পয়েন্টগুলো অটোমেটিক বের করতে পারলাম আমরা। আর কোনটা নিচি? থিটা। রেডিয়াস নিচি 1, আর বৃত্তচাপটা যেটা সেটাও থিটাই আছে। তো বৃত্তচাপটা আমাদের সেরকম কোনো দরকার নেই, আমি মিটিয়ে দিচ্ছি। এতটুকু বুঝতে পেরেছো আশা করি। এবার এক কাজ করো, আমি এক কাজ করছি, এইখানে একটা লম্ব টানছি, টানতে পারি। কাউকে যদি প্রশ্ন করি এই পয়েন্টে যদি এম নাম দিই, কেউ বলতে পারবে ও এ কত ছিল? বলবে স্যার 1। আচ্ছা, আমি যদি কাউকে বলি ও এম, ও এম মানে এইটুকুটা, এটা হবে আলফা, এটা হবে বিটা, সেই জন্য তো এটা আলফা কমা বিটা। তাহলে ও এমটা কত হবে? ও এমটা হচ্ছে তোমার আলফা, সরি এটা আলফা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এমটা কত হবে? এমটা হবে বিটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি যদি তোমাকে বলি এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কেউ লক্ষ্য করেছো? এইখানে
সরি, এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখতে পেয়েছ? এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ গো? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী যদি ত্রিভুজ হয়, তাহলে আমি এই ত্রিভুজ থেকে আরামসে cos থিটার ভ্যালু বের করতে পারি। আচ্ছা, এই থিটার সাপেক্ষে এটা জানি তো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এটা আমরা শিখেছি আগের লেকচারে। থিটার অপোজিটটা কি লম্ব, আর এই যে বড় বাহুটা কি অতিভুজ, আর ছোট বাহুটা ভূমি। তাহলে আমি যদি কাউকে বলি যে cos থিটা কত হবে, তো বলবে স্যার cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত? ওএম। আর অতিভুজ কত? ওএ। তাহলে এটা লক্ষ্য করো, ওএম মানে কত? আলফা। অতিভুজ কত? 1। তাহলে এখান থেকে আমি আরামসে বলতে পারি cos থিটা সমান সমান আলফা। বুঝতে পেরেছো? সেম মতো যদি আমি সাইন থিটা বের করি, সাইন থিটা মানে কি হয়? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এম। অতিভুজ কত? ওএ। আচ্ছা, এম কত হচ্ছে? এম হচ্ছে বিটা। অতিভুজ কত হচ্ছে? 1। তাহলে এখান থেকে আমি আরামসে বলতে পারি সাইন থিটা সমান সমান বিটা। তার মানে দেখো আমি আলফার মান আর বিটার মান পেয়ে গেছি। তো আলফার বিটার মান যদি পেয়ে যাই, তাহলে এখানে আমার আলফা বিটা লেখার তো দরকার নেই। তাহলে এখন তো আমি এই পোর্শনটাকে মিটিয়ে দিয়ে কি লিখতে পারি? কস থিটা, আর বিটার বদলে কি লিখতে পারি? সাইন থিটা। কারণ আলফা বিটা মান পেয়ে গেছি আমি। তার মানে এবার ব্যাপার বুঝো একটা, খুব ভালো মতো লক্ষ্য করো। এই কোণটা থিটা, তখন এই পজিশনটা এসছে কস থিটা সাইন থিটা। ক্লিয়ার? কিন্তু যদি আমি এই রকম কোনো কাজ করতাম, ধরো এই এই লাইনটাকে, যে এই লাইনটা যেটা আছে, এই লাইনটাকে আমি এইখানে টেনে আনতাম। বুঝতে পেরেছো কোনখানে টেনে কথা বলছি? এইখানে। তাহলে কি থিটার মানটা একই থাকতো না চেঞ্জ হতো? অবশ্যই থিটার মান চেঞ্জ হতো, কিছু একটা ডিগ্রি হতো, কিছু তো একটা হতো। আমি ধরছি এটা হতো ধরো 75 ডিগ্রি, আমি জানি না কত হবে, আমি কল্পনা করলাম 75 ডিগ্রি। তাহলে এই পয়েন্টটা কি লিখতাম জানো? কস থিটা লিখতাম না, কারণ ওখানে থিটা নেই। থিটা পরিবর্তন হয়ে 75 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটা লিখতাম কস 75 ডিগ্রি, আর এটা লিখতাম সাইন 75 ডিগ্রি। তার মানে আমি কি করলাম জানো? এই একটা ইন জেনারেল ভ্যালু বের করলাম থিটার সাপেক্ষে। যেমন যেমন তুমি পজিশন চেঞ্জ করবে, সেরকম সেরকম থিটা চেঞ্জ হবে, সেরকম সেরকম পয়েন্টটাও চেঞ্জ হবে। তাহলে থিটার বিভিন্ন পরিবর্তনের জন্য এই পয়েন্টগুলো আমরা বের করতে পারবো। বুঝতে পেরেছি? আমরা কি করে বের করবো সেটা দেখবো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমরা সমস্ত কিছু ডিটেলসে দেখবো। চলো, তাহলে আপাতত বুঝতে পেরেছি পয়েন্টটা কি করে বের করলাম। ক্লিয়ার? আচ্ছা, আমি এই জায়গাটা মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ আমার একটু জায়গাটা লাগবে। আচ্ছা, একটু হিজিগিজি জিনিসগুলো মিটিয়ে দিই, কিছু হিজিগিজি আছে। আচ্ছা, হিজিগিজি নাই, করি, খুব ভালো মতো বুঝবে। ধরো আমি একটা লাইন টানছি, হ্যাঁ, লাইনটা আমি একটা অন্য কালার নিই, তাহলে তোমরা ফিল করতে পারবে যে স্যার কি বলতে চাইছে। ধরো এইখানে একটা লাইন, মানে বুঝতে পারছো, ওই ওই লাইনটার কথাই বলছি। একটু সাইড দেখলাম যাতে আমি একটু নিজের কেরামতি করে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এইখানে বুঝবে, এই পজিশনে যখন লাইনটা আছে তখন থিটার মানটা থিটাই আছে। কিন্তু যদি এইরকম ঘটনা ঘটে, কিরকম, এইটাকে আমি নিয়ে এখানে চলে আসলাম, কি হলো গো? আসলো না কেন? থামো, সরি, একটু থামো, এক কাজ করো, আমি না এটাকে হ্যাঁ, আগেরটা দিয়ে কাজ চলে না, থামো একটু, থামো, ডিস্টার্ব দিলে যাও। দেখো, এই ধরো লাইনটাকে আমি আসছে না কেন, ডিস্টার্ব দিচ্ছে না, যা ওটা হবে না মনে হচ্ছে, একটু টাইম দাও আমাকে। আমি একটা ইনজেনারেল লাইন নিয়ে করি, ওখানে ডিস্টার্ব দিচ্ছে, যাও ছেড়ে দাও, আমি এমনি আঁকার চেষ্টা করি। ধরো এই যে লাইনটা, এই লাইনটাকে যদি এরকম আমি নামাতে 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 এইখানে নিয়ে চলে আসি, একদম ধরো এখানে একদম সেটে গেল ধরো, তাহলে এই পজিশনে যখন চলে আসলো, কোন পজিশনের কথা বলছি বুঝতে পারছো? এই যে লাইনটা, একে নামাতে 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 এইখানে নিয়ে চলে এসেছি। বুঝতে পেরেছো? কারণ এটা চোখের সামনে থাকলে না বোঝাতে সুবিধা হয়। এখানে আমি বোঝাতে পারছি না তোমাদের যে কোনটাকে নামানোর কথা বলছি। মানে এই লাল যে লাইনটা দেখতে পাচ্ছ না, এই লাল লাইনটা, এইটাই ধরো আমি এই বিন্দুটাকে নামাতে 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 ধরো কোন একটা পজিশন এখানে আনলাম,
তাহলে লাল রেখাটা এখানে চলে আসবে লাইনটা। যদি এই বিন্দু নামাতে নামাতে এখানে লাল লাইনটা কোথায় আসবে, এইখানে আসবে। এইটাই বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পেরেছো? তাহলে ধরো কোনো একটা সময় লাল লাইনটাকে আমরা এখানে চলে আসতে পারলাম এইখানে, তাহলে এই পজিশনে থিটার ভ্যালু কত হবে? 0 ডিগ্রি। কারণ কোণ তো আমরা এক্স অক্ষ থেকে মাপি, তাই না? তো লাইনটা দেখুন এক্স অক্ষের উপরে চলে এসছে, তার মানে এই পজিশনে কোণ কত? 0 ডিগ্রি। তার মানে আমি এখন এই পয়েন্টটাকে লিখতে পারি cos 0 ডিগ্রি sin 0 ডিগ্রি। কেন? এই যে থিটার মানটা এই পজিশনে যদি নামিয়ে দিই তাহলে থিটাটা 0 হয়ে গেছে তো। আচ্ছা এবার দেখো আমি অলরেডি এই পয়েন্টটা বের করে রেখেছি। আমি যদি তুলনা করি, কেউ লক্ষ্য করো cos 0 ডিগ্রিটা কার সঙ্গে সমান হবে জানো? 1 এর সঙ্গে। আর জানো sin 0 ডিগ্রিটা কার সঙ্গে সমান হবে? 0 এর সঙ্গে, যেটা তোমরা অলরেডি ক্লাস 10 এ শিখে এসছো, বুঝতে পেরেছো? আচ্ছা এবারই বুঝবে কি করে জিওমেট্রির ব্যাপারগুলো হয়। শুধু ভ্যালু মুখস্থ করলে হয় না, আমি ভ্যালু মুখস্থ করে দিলাম, তোমরা মুখস্থ করলে কিন্তু ফিল করতে পারবে না যে কি করতে চলেছো। আচ্ছা লাইনটাকে যদি আমরা এখান থেকে, মানে এই লাইনটা যেটা ছিল, একে যদি আমরা এইখানে চলে আসতাম, এই জায়গাটা, এই যে এই লাইনটা, তাহলে জানো থিটা কত ডিগ্রি হতো? তাহলে থিটা হতো 90 ডিগ্রি। তাহলে জানো এই পয়েন্টটা, কোন পয়েন্টটা বলো তো? এই পয়েন্টটা কত হতো জানো? এই পয়েন্টটা হতো cos 90 ডিগ্রি আর sin 90 ডিগ্রি। কিন্তু এই পয়েন্টটা তো অলরেডি আমার বের করা আছে, তাহলে আমি যদি তুলনা করি কত হচ্ছে cos 90 ডিগ্রি 0 আর কত sin 90 ডিগ্রি 1। বুঝতে পেরেছো? নিচে লিখি একটু। আচ্ছা এবার বোঝো, ধরো আমি এই লাইনটাকে, এই যে এই লাইনটাকে মুভ করতে 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 এদিকে এদিকে নিয়ে আসতে কখনো এইখানে চলে আসলাম, এইখানে। তাহলে আগের বার থিটাটা বুঝো এইখানে এসেছিল, তাই কি 90 হয়েছিল। এবার যে লাইনটা এখানে চলছে তাহলে থিটা কত আসবে? থিটা হবে 180 ডিগ্রি। বুঝতে পারলে কেন 180 হলো? কারণ প্রথমে যখন এখানে ছিল তখন 0, এখানে আসলো 90, এখানে আসলো কত 180, 90 90 করে বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে এটা কত হবে? এই ক্ষেত্রে এখানে পয়েন্টটা হবে cos 180 ডিগ্রি sin 180 ডিগ্রি। জায়গা কম তাই বৃত্তের ভিতরে ঢুকে গেল, হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নেবে। তাহলে এইটা কত? cos 180 ডিগ্রি, এটা যদি তুলনা করি কার সঙ্গে সমান? -1 এর সঙ্গে সমান। আর sin 180 ডিগ্রি 0 এর সঙ্গে সমান। তাহলে চাইলে এই যে তোমাদের আমি জিজ্ঞাসা করেছিলাম মনে হচ্ছে তো 180 এর ভ্যালু কত, বলে দিলেই তোমরা অনেকেই মুখস্থ রাখতে পারতে। কিন্তু এবার বুঝতে পারলে কেন এই ভ্যালুটা এরকম হয় বা কি করে হয়। ক্লিয়ার? এবার ধরো আমি এই লাইনটাই নামাতে নামাতে এখানে নিয়ে চলে আসলাম, তাহলে থিটা কি করতে 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 থিটা এখানে চলে আসলো, মানে আরো 90 বেড়ে গেল। তার মানে এইখানে কত ছিল? 0, এখানে কোণ ছিল 90, এটা কত 180, এখানে কত 270 ডিগ্রি। তাহলে cos যখন সরি থিটা যখন 270 ডিগ্রি, তাহলে এই পয়েন্টটা কত হবে জানো? cos 270 ডিগ্রি sin 270 ডিগ্রি। তাহলে আমি যদি কাউকে বলি তুলনা করে বলো cos 270 ডিগ্রি কত, তো তোমরা বলবে স্যার cos 270 ডিগ্রি 0 আর sin 270 ডিগ্রি -1, তাই তো? আচ্ছা এবার যে লাইনটাকে ঘোরাতে ঘোরাতে, ধরো এই দিয়ে ঘোরাচ্ছি, কেন দিয়ে ঘোরাচ্ছি? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতো। তাহলে এই লাইনটাকে নিতে 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 ধরো এই ঘোরাতে ঘোরাতে টানতে 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 লাইনটাকে আমরা আবার এখানে নিয়ে চলে আসলাম। তাহলে বুঝো কিন্তু কোন এভাবে ঘুরতে 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 এইখানে চলে আসলো। তাহলে জানো থিটা কত ডিগ্রি হলো? থিটা হলো 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি হয় তাহলে এই পয়েন্টটাকে আমি আবার লিখতে পারি cos 360 আর লিখতে পারি কত sin 360। তার মানে আমি যদি তুলনা করে বলি, বলো তো cos 360 ডিগ্রি কার সঙ্গে সমান হবে? এই যে 1। আর sin 360 ডিগ্রি কার সঙ্গে সমান হবে? 0। আচ্ছা এবার যদি বলে আরো ঘুরাও, তাহলে স্যার আরো ঘুরিয়ে কি লাভ? এটা তো আপনি এত দূর আনলেন 300, সরি আপনি যখন এত দূর আনলেন এই পজিশনে তো কত হলো 360 হয়ে গেল। এরপরে যখন আনবেন খুব জোর কি হবে 360 এর সঙ্গে আরো 90 যোগ হবে, মানে 450 হবে।
আর 450 ডিগ্রি কার সঙ্গে সমান হবে, এটা তো আমরা বের করেছি, এটা তো 90 ডিগ্রির সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে হ্যাঁ, এই 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি পরে তুমি যতবারই কোণকে ঘোরাবে প্রত্যেকটা কোণ দেখবে আগের পজিশনের সঙ্গে রিপিট করবে। তার মানে আমি যদি কাউকে প্রশ্ন করি এই কোণগুলা কত ডিগ্রি পর থেকে রিপিট হয়, মনে রাখবে এই কোণগুলা 365 ডিগ্রি পর থেকে রিপিট হয়। ক্লিয়ার? সরি আমি 365 360 ডিগ্রি পর থেকে রিপিট হয়। বুঝতে পেরেছ? তার মানে আমরা যদি কোনো কোণকে আমি ঘোরাতে থাকি, এইখানে যা তার ভ্যালু আসবে একে যদি ঘুরিয়ে 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 আবার ওইখানে নিয়ে চলে আসে, আবার ভ্যালু কি আসবে? সেমই আসবে। তার মানে কোনটা সেম আসছে কত ডিগ্রি পর থেকে? 360 ডিগ্রি পর থেকে সেম আসছে। বুঝতে পেরেছো আশা করি? আমি না হিজিগিজিটা মিটিয়ে দিলাম কারণ আমার একটু হিজিগিজি লাগছে। চলো তাহলে আমরা কি কি শিখলাম ভালো মতো বোঝো। আমরা এক শিখলাম, আমি ভ্যালুগুলো তোমাদের শর্টকাটে বলে দেবো, অসুবিধা নেই। আগে আমি তোমাদের বুঝলাম যে কি করে আসে, হ্যাঁ, দিয়ে বলে দেবো, অসুবিধা নেই, শর্টকাটে ভ্যালু। তাহলে কি শিখলাম আমরা? যে এই পয়েন্টে থিটার মান 0, তাহলে cos 0 1 sin 0 0। এই পয়েন্টে থিটার মান 90, cos 90 0 sin 90 1। এই পয়েন্টে থিটার মান কত? 180 ডিগ্রি, তাহলে cos 180 -1 আর sin 180 0। আর এই পয়েন্টে কোণ কত? 270। এই পয়েন্টে বুঝতে পেরেছো? এখানে কত? cos 270 0 sin 270 -1। আর এখানে যদি চলে আসো তাহলে কত হবে? cos 360, এই দেখ এখানে লিখতে ভুল করেছি, cos 360 কত? 1 আর sin 360 কত? 0। আর যেটা অলরেডি আমরা বের করেছিলাম cos 0 আর sin 0, তারপরে 360 ডিগ্রি 0 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে এরপরে আমি আবার যদি ঘুরাই সেই কোণটা নিশ্চয়ই কারো না কারোর সঙ্গে সমান হবে। তার মানে এখান থেকে যে কনক্লুশনটা আমি তোমাদের লিখে দিচ্ছি মনে রাখবে, হ্যাঁ, cos থিটা, এটা কিন্তু cos এর ক্ষেত্রে লেখাচ্ছি, অন্য কোনো ত্রিকোণমিতিতে প্রযোজ্য, sin tan সবার ক্ষেত্রে প্রযোজ্য। cos থিটার যা ভ্যালু হবে cos 2 পাই, 2 পাই মানে 360 ডিগ্রি, হ্যাঁ, প্লাস থিটার ভ্যালু সেম হবে। ক্লিয়ার? মানে কি বলতে চাইছে? cos 45 ডিগ্রির যা ভ্যালু হবে cos, তাকে যদি আবার 360 ডিগ্রি ঘুরিয়ে দাও মানে 2 পাই যোগ 45 ডিগ্রি করো, মানে কত আসছে? cos মনে হয় 405, সেই 405 ডিগ্রি ভ্যালু কি আসবে? সেম হবে। ক্লিয়ার? এটা একটা বেসিক কনসেপ্ট শিখলাম আমরা, যে কোনটা রিপিট কি করে করছে। আচ্ছা এবার একটা কথা বোঝো, এই রিপিটটাকে আমি একবার করতে পারি, যে 2 পাই যে ঘোরাম এটাকে একবার ঘোরাতে পারি, কেন বারবার ঘোরাতে পারি না? তো এই জন্য না এইটাকে আমরা cos থিটা সমান সমান 2 পাই না লিখে 2k পাই লিখি। কেন 2k পাই লিখি জানো? দেখো 2 পাই মানে 360 ডিগ্রি, মানে পুরো এক পাক। কিন্তু যদি আমি বলি 2k পাই, 2k পাই মানে কত? k ইন্টু 2 পাই, এটা মানে তো 2k পাই, এটা মানে হলো 2 পাইকে ঘুরাচ্ছি কে গুণিতকে। এবার কে এর মান যদি 1 নাও তার মানে কত? 2 পাই, মানে একবার ঘোরালাম। কে এর মান যদি 2 নাও তার মানে কত? 2 ইন্টু 2 পাই, তার মানে 2 পাইকে কবার ঘোরালাম জানো? 2 পাইকে একবার, 2 পাইকে দুবার, মানে 360 ডিগ্রি দুবার ঘোরালাম, তাও তো ভ্যালু রিপিট করবে। তার মানে এই জন্য এইটাকে আমরা 2k পাই বলছি। মানে কি বলছে? 2 পাইয়ের গুণিতকে যতবারই ঘোরাও, একবার ঘোরাও, দুবার ঘোরাও, চারবার ঘোরাও, ছবার ঘোরাও, যতবারই ঘোরাও, সেই পজিশনগুলোতে সবসময় ভ্যালু কি আসবে? সেম আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা এবার এখান থেকে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই কেটা না যে কোনো ইন্টিজার নাম্বার হতে হয়। মানে কি 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 হতে পারে? +1 হতে পারে, -1 হতে পারে, 0 হতে পারে, +2 হতে পারে, এরকম নানান সংখ্যা হতে পারে কে এর মান। এবার তুমি বলে স্যার কে এর মান তো ঘোরাচ্ছি, তাহলে মাইনাস মানে তো মাইনাস একবার ঘোরাচ্ছি, স্যার কি করে পসিবল? আপনি তো এখনই বলেন কে এর মান 1 মানে 1 বার ঘোরানো, 2 পাইকে 2 মানে 2 বার ঘোরানো, তাহলে -1 মানে কি মাইনাস একবার ঘোরানো? না, -1 মানে ঘোরাচ্ছ তুমি একবার, শুধু ডিরেকশনটা চেঞ্জ করেছো। আগের বার ঘোরাচ্ছিলাম এই দিক দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, এবার ঘোরাবো ক্লকওয়াইজ। তাহলে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাই তাহলে সেটা সবসময় আমরা নেগেটিভে বিচার করি, আশা করি জানা আছে তোমাদের। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই তাহলে সেটা আমরা পজিটিভে বিচার করি। তো কোন যেহেতু আমরা পজিটিভ নেগেটিভ দুই দিকেই ঘোরাতে পারি, বা ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকেই ঘোরাতে পারি, ওই জন্য কে এর মানটা উভয়ই নিলাম আমরা, পজিটিভ উইথ নেগেটিভ। পজিটিভ মানে ঘড়ির কাঁটার বিপরীতে, আর নেগেটিভ মানে ঘড়ির কাঁটার দিকে। বুঝতে পেরেছি?
তাহলে স্যার আপনি যে ছকটা দিলেন এতগুলো ছক কি আমাকে মুখস্থ রাখতে হবে? না, খুব সুন্দরভাবে আমার সোজাভাবে মুখস্থ রাখবো। দেখে নাও কি করে আমি এগুলো সব মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, যেগুলো আমার দরকার নাই। ভালো মতো বুঝবে। আচ্ছা, ভ্যালু কি কি পেয়েছি আমি একবার আলোচনা করি, তারপর আমরা শর্টকাটটা আসছি। আচ্ছা, ভ্যালু পেয়েছি কি কি বলে দিই। cos 0 1, sin 0 0। আচ্ছা, cos 90 পেয়েছি আমরা 0, আর sin 90 পেয়েছি আমরা 1। cos মানে 180 এর পর 180 পেয়েছি আমরা কত, -1। sin 180 পেয়েছি আমরা 0। cos 270 ডিগ্রি পেয়েছি আমরা 0, আর sin 270 ডিগ্রি পেয়েছি আমরা -1। cos 360 ডিগ্রি পেয়েছি আমরা 1, আর sin 360 ডিগ্রি পেয়েছি আমরা 0। আচ্ছা, কোনটাকে যদি আমি আবার ঘুরাই, এখানে নিয়ে চলি, ধরো একবার ঘুরিয়ে আবার এখানে আনলাম, জানো তো আবার 90 যোগ হবে, তাহলে এই পয়েন্টটা কত হবে জানো? cos 360 যোগ 90 মানে 450 হয়ে যাবে। কেন বুঝতে পারলে না? ওকে ঘুরিয়ে আবার ওখানে আনলাম, আবার 390 যোগ হলো, তাহলে 450। cos 450 কি হবে? এই যে এখানে আসলে 0, আর sin 450 1। আচ্ছা, আরো 90 যোগ করলাম, cos, তার মানে 409 54 540 আসছে, 540 মানে এই জায়গাটা আরো 90 যোগ করলাম, কত, -1, আর sin 540, নাকি না ভুল করলাম? 5 9 6 9 54, এটা কত, 0। বুঝতে পেরেছো? আচ্ছা, আর করছি না। আচ্ছা, এতগুলো ভ্যালু তোমাদের মুখস্থ রাখতে হবে না, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, তোমরা 4টা ভ্যালু মুখস্থ রাখো, বাকি সব আমি তোমাদের বের করে দেবো, অসুবিধা নেই। কি কি 4টা ভ্যালু? এই 4টা, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। খুব ইজি ব্যাপার, ভুলবে না কোনোদিনও। আমি তোমাদের শর্টকাটে শিখে দিচ্ছি, মনে কি করে রাখবে। এইভাবে দাগ টানবে, একটা সার্কেল করবে, এই পয়েন্টটা কত 10, এই পয়েন্টটা কত -10। কেন আমরা জেনে নিয়েছি, এই পয়েন্টটা কত 0,1, এই পয়েন্টটা কত 0,-1। প্রথমটা কজের ভ্যালু, পরেরটা সাইনের ভ্যালু। এই পজিশনে থিটা 0, cos 0 1, sin 0 0। এই পজিশনে থিটা 90 ডিগ্রি, cos 90 90, sin 90 1। এই পজিশনে কত থিটা 180 ডিগ্রি, cos 180 -1, sin 180 0। এই পজিশনে কত 270 ডিগ্রি, এটা কত হবে, তার মানে cos 270 ডিগ্রি 0, sin 270 ডিগ্রি -1। বুঝতেই পারছো, এইটুকু মুখস্থ রাখি যথেষ্ট। নাও দরকারও নাই, এটাও দরকার পড়বে না, জাস্ট শিখবে, এর পরে এটাও দরকার পড়বে না, অসুবিধা নেই। তো আমি তোমাদের বলে দিলাম। আচ্ছা চলো, এবার আমার প্রশ্ন কিছু, হ্যাঁ, যে জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাবজর্ব করতে পারলাম সেটা কি লক্ষ্য করো। কিছু বেসিক সূত্র বা বেসিক ভ্যালু আমরা না এখান থেকে সহজেই বের করতে পারি। কিভাবে? খুব ভালো মতো লক্ষ্য করো, তাহলে দেখবে এই যে এই জিনিসগুলোর কিচ্ছু দরকার নেই, শুধু শিখে রাখা, যাতে তোমরা বুঝতে পারো কেন এই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা, কেউ লক্ষ্য করো, সাইন কোথায় কোথায় 0, সাইন 0-তে 0, লক্ষ্য করো, সাইন 0-তে 0, তাহলে সাইন 0 ডিগ্রিতে 0। আর কোথায় 0? কস, সরি, সাইন 180-তে 0। আচ্ছা, আর কোথায় 0? সাইন 360 ডিগ্রিতে 0। আর কোথায় 0? সাইন 540 ডিগ্রিতে 0। তার মানে সাইনটা 0 হচ্ছে কোথায় কোথায়,
খুব ভালো মতো লক্ষ্য করো। আচ্ছা, আমরা না কোনকে সবসময় 90-এর গুণিতকে ভাঙার চেষ্টা করি। দেখো তো 0 ডিগ্রিকে লিখতে পারি 90 গুণ 0 সমান 0 ডিগ্রি। আচ্ছা 180কে লিখতে পারি 90 ইন্টু 2 সমান 180 ডিগ্রি। 360কে লিখতে পারি 90 ইন্টু 4 সমান 360 ডিগ্রি। আচ্ছা 540কে লিখতে পারি 90 ইন্টু 6 540 ডিগ্রি। তার মানে লক্ষ্য করো 90-এর সঙ্গে যখন 1 ছিল, মানে এটা 90 ডিগ্রি 1 তো, তখন কিন্তু 0 হয়নি। 90 ডিগ্রির সঙ্গে যখন 3 ছিল, মানে 270, 3 নং 27, তখনও কিন্তু সাইন 0 হয়নি। তাহলে সাইনগুলো 0 হচ্ছে কোথায়? সাইনগুলো 0 হচ্ছে যখন 90-এর জোড় গুণিতক থাকছে। লক্ষ্য করো 0 একটা জোড় সংখ্যা, আমি জানো, তোমরা জানো কিনা জানি না, 0কে জোড় সংখ্যা রূপে প্রকাশ করা যায়। তার মানে 90-এর যদি জোড় গুণিতক থাকে কোনো অ্যাঙ্গেল, তাহলে সেই পয়েন্টে সাইনের ভ্যালু অলওয়েজ 0। আচ্ছা প্রথম কথা, তাহলে এইটা প্রকাশ করবো কি করে দেখবে। আচ্ছা তোমরা কি জানো জোড় সংখ্যাকে 2n দিয়ে প্রকাশ করা হয়, আর বিজোড় সংখ্যাকে 2n প্লাস 1, কোনো কোনো বই 2n মাইনাস 1। এগুলো আমার শেখানো আছে, তোমরা এগুলো একটু সেট ফেটে দেখে নেবে। হ্যাঁ, আমি এগুলো নিয়ে আলোচনা করছি না, কারণ এগুলো কিন্তু তোমাদের বেসিক ধারণা আমি আগে শিখিয়ে দিয়েছি। জোড় সংখ্যাকে 2n হিসেবে লেখা, বিজোড় সংখ্যা 2n প্লাস 1 বা 2n মাইনাস 1। যাক, এটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় সাইনটা 0 হচ্ছে কোথায়। সাইনটা 0 হচ্ছে 90-এর সঙ্গে যে জোড় গুণিতকগুলো আছে। আর জোড় গুণিতক মানে কি, আমরা জোড় সংখ্যাকে 2n দিয়ে লিখি। n মানে কি ন্যাচারাল নাম্বার, 1 2 3 করে যা ইচ্ছা বসাতে পারো। তার মানে বলছে 90 মানে কত, π/2 তার জোড় গুণিতক। জোড় গুণিতক মানে বুঝতে পারছো, 2n আকারে যারা থাকবে, মানে 2 4 6 এরকম যারা, বলছে তাদের ক্ষেত্রে সাইনের ভ্যালু 0। একে যদি ফ্রেশ করে আমরা লিখি, তাহলে দেখো 2 আর 2 কেটে গেল, থাকলো কত, সাইন, ডিস্টার্ব দিচ্ছে কেন, সাইন n/0। এবার n/, মানে বোঝার চেষ্টা করবে, n মানে একটা ন্যাচারাল নাম্বার, আর পাই মানে কত, 180 ডিগ্রি। তার মানে বোঝানোর চেষ্টা করছে n এর ভ্যালু যদি 1 নাও, তার মানে 1π 0, বা 180 ডিগ্রি 0। যদি n এর ভ্যালু 2 নাও, 180 মানে কত, তার সঙ্গে 2 গুণ হবে, মানে কত 360, তাও 0। n এর মান যদি 3 নাও, তাহলে কত হবে, 3 8 54, তাও 0। দেখো তো এটাই তো আসছে। তার মানে বলছে সাইন n/, সাইন n/, মানে বুঝতে পারছো কি কথা বলছি আমি। n/, মানে পাই মানে কত, 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি যে সমস্ত গুণিতক নাও, এবার ভালো তো বুঝবে, যখন আমি 90 বলেছিলাম, 90-এর সময় কিন্তু শুধু জোড় গুণিতক বলেছিলাম, কিন্তু এখন দেখো 2 2 কেটে গেছে, তার মানে এবার কিন্তু 90 না, এবার কিন্তু পাই আছে, পাই মানে 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রির তুমি যদি যে কোনো গুণিতক নাও, জোড় গুণিতক বিজোড় গুণিতক যে কোনো গুণিতক দেখে নাও, n এর ভ্যালু 1 মানে কত, 1 ইন্টু 180 মানে কত, সাইন 180 0। n এর ভ্যালু 2 মানে কত, সাইন 360 মানে কত, 0। তার মানে তুমি 180 এর ক্ষেত্রে যেই গুণিতক নাও, জোড় বিজোড় যেই গুণিতক নাও, 100% সেই সময় কি সাইনের ভ্যালু 0। কিন্তু যদি 90 এর বিচারে বলো, তাহলে 90 এর সঙ্গে তোমাকে জোড় গুণিতক নিতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। কিন্তু আমরা 90 নিয়ে আলোচনা করি না সাইনের ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে আমরা 180 নিয়ে আলোচনা করি। আর বলে দিই সাইন n/, মানে কত, 180-এর গুণিতক সবসময় 0। 180 360 100 540 এরকম যত তুমি 180-এর গুণিতক পাবে সবাই 0। বুঝতে পেরেছো? আচ্ছা এবার একটা জিনিস মনে রাখবে, এনটা আমি তোমাদের 1 2 3 বলেছিলাম, চাইলে তোমরা -1 2 3 নিতে পারো, কারণ ডিরেকশন চেঞ্জ করতে পারি তো আমরা। এটা আমাদের ছবি চেঞ্জ হয়ে গেছে নাকি, আমি লক্ষ্যই করিনি। থামো, ছবি এরকম হয়ে গেল কেন, 1 মিনিট থামো না, আমি লক্ষ্যই করিনি। এটা তখন ঠিক করা মুশকিলের বিষয়। যাক, দেখি কতটা ঠিক করতে পারলাম, না তো একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা। যাক, তাহলে কি মনে রাখলে, সাইন n/, সবসময় 0। হ্যাঁ, আচ্ছা এবার কজের ক্ষেত্রে একটু দেখি আমরা, এইটাই রেজাল্ট, এইটাই আমাদের দরকার, বাকি যা শিখলে কিছু দরকার নেই, এইটাই আমাদের দরকার। আচ্ছা এবার আসো, কজের ক্ষেত্রে কারা 0 সেটা আমরা দেখি। কজের ক্ষেত্রে লক্ষ্য করো, ভালো মতো দেখবে, এটা আমি শর্টকাটেই বলছি।
কারণ আমাকে অনেকটাই টাইম হয়ে গেল। দেখো কজের ক্ষেত্রে 90 মানে 90 × 1, তাই না? 90 × 1 এটা কথা বলছি, 90 মানে বুঝতে পারছো, 90 × 1। দেখো যখন 90 × 1 তখন 0, যখন 90 × 3 তখন 0, যখন 90 × 5 তখন 0। তার মানে ভালো করে দেখো, যে সমস্ত 90-এর বিজোড় গুণিতক তারা প্রত্যেকেই 0। সাইনের ক্ষেত্রে কিন্তু জোড় গুণিতক 0 ছিল, কিন্তু কজের ক্ষেত্রে কি, কজের ক্ষেত্রে সমস্ত বিজোড় গুণিতক। বিজোড় গুণিতককে আমরা কি করে লিখি জানো? 90-এর বিজোড় গুণিতক 2n + 1, কোনো কোনো বই 2n - 1 থাকে। আচ্ছা আগের বারে 2 2 কাটতে পেরেছি, আমি কাটতে পারবো না, ওই জন্য 2 2 কেটে π/2 হয়ে গিয়ে পাই চলে এসেছে, যার জন্য আমরা 90 না বলে পায়ের গুণিতক বলছি। আর তখন কিন্তু যে কোনো গুণিতক বলছি, জোড় বিজোড় সব। কিন্তু এবার তো ভাই 2 কাটেনি, এবার তো পুরোপুরি 90 আছে, এটা কি বিজোড়। তাহলে কজের ক্ষেত্রে মনে রাখবে যারা 90-এর বিজোড় গুণিতক, তখন কিন্তু আমরা পায়ের কথা বলি না, তখন আমরা π/2 এর কথা বলি। বলছি 90-এর যে কোনো বিজোড় গুণিতকে কস সবসময় 0। বুঝতে পেরেছ? 90-এর বিজোড় গুণিতক বারবার বলছি। সাইনের ক্ষেত্রে কিন্তু 180-র গুণিতক, তার মানে কিন্তু জোড় বিজোড় বলছি না, যা কিছু 180-র গুণিতক, 180, 180 দুগুণে 360, 3 180, 540, এরকম যত গুণিতক সবাই 0, জোড় বিজোড় সব গুণিতক 0। কিন্তু কজের ক্ষেত্রে 90-এর শুধু বিজোড় গুণিতক, মানে কি 1 গুণ 90 0, 3 গুণ 90 মানে 270 ডিগ্রি 0, 5 গুণ 90 5 গুণ মানে কত হচ্ছে, সরি 5 গুণ 9 মানে কত, 450 ডিগ্রি, সমস্ত ভ্যালু 0। বুঝতে পেরেছো আশা করি। আরেকটা রেজাল্ট বলি, তোমাদের দরকার নেই তো আমি বলে দিই, এটা পরবর্তীকালে আছে তোমাদের আমি করাবো, তবে সূত্রটা বলে দিই, একটা ভ্যালু মনে রাখবে। অনেক সূত্র আছে, আমি শুধু তোমাদের জিরোটা বলে রাখুন। একটা সূত্র আছে cos n পাই সমান সমান -1 n। এটা মানে কি বোঝায় জানো? n এর ভ্যালু যদি 1 নাও তাহলে 1 পাই মানে 180 ডিগ্রি, তাহলে n এর ভ্যালু 1 নিয়েছো মানে পাওয়ারে কত 1 বসবে, উত্তর -1। দেখো তো cos 180 -1 ছিল কিনা, একদম ঠিক। এবার যদি আমরা cos যদি আমরা 2 পাই করতাম, 2 পাই মানে বুঝতে পারছো, 2 × পাই মানে 180, আমি একবারে করে দিই, 2 পাই মানে কত 360 ডিগ্রি, তাহলে cos 360 ডিগ্রি মানে কত -1/2, কারণ এর ভ্যালু 2 নিচ্ছি আমি, তাহলে কত 1। এটাই তো হয়েছিল, লক্ষ্য করো, cos 180 -1 আর cos 360 1, তাহলে cosটা দেখো অল্টারনেট হচ্ছে, আবার +1 একবার -1, +1 -1। তাহলে n যদি বিজোড় হয় তাহলে -1, আর n যদি জোড় হয় তাহলে কিন্তু +1। তাহলে এই সূত্রগুলো আমাদের মোটামুটি মনে রাখতে হবে, যদিও বা আশা করছি এই জিনিসগুলো একটাও দরকার পড়বে না এরপরে যেটা আমরা শিখবো। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমি তোমাদের একটা বেসিক ধারণা দিতে পেরেছি যে কোনগুলো রিপিট করে কত ডিগ্রি পর থেকে, 360 ডিগ্রি পর থেকে। আর কি দেখলাম, সাইন 0 হয় কোথায়, সাইন 180 তে অলওয়েজ 0, সরি 180-র গুণিতকে, মানে পায়ের গুণিতকে সমস্ত কিছু 0, জোড় গুণিতক বিজোড় গুণিতক যাই না সমস্ত 0। আর কজের ক্ষেত্রে কি, 90-এর যে বিজোড় গুণিতকগুলো থাকে সেই সমস্ত জায়গাতে কস কি হয় 0 হয়, যেমন 90 ডিগ্রি 270 ডিগ্রি এই সমস্ত জায়গাগুলোতে। চল এইটা গেল আমাদের আলোচনা, কিন্তু এই আলোচনাটার খামতি আছে, যে খামতিটা আমি জানি না তোমরা লক্ষ্য করতে পেরেছো কিনা। আমি যে কোণগুলো নিয়ে আলোচনা করেছিলাম প্রত্যেকটা কোণ দেখো, হয় 0 ছিল, 90 ছিল, 180 ছিল, 270 ডিগ্রি ছিল, তার মানে কোণগুলো প্রত্যেকটা কোনো না কোনো অ্যাক্সিসের সঙ্গে ছিল। কিন্তু আমার প্রশ্ন, এটা কেন, এইখানে কি কোনো কোণ আসলে সেটা কি আমরা বের করতে পারি না? অবশ্যই পারি। তার মানে অ্যাক্সিসের বাইরেও যদি কোণ আসে সেই সমস্ত আমরা বের করতে পারি। হ্যাঁ, কি করে সেইটা আমরা এখন দেখব। এইটাই আমাদের সব থেকে দরকারি, এইটা যদি বুঝে নাও তাহলে এই যে জিনিসগুলো শিখলে সেগুলাও তোমার কাছে আরো ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো তুমি বলতে পারো স্যার তাহলে খাটনি করে শেখালেন কেন? খাটনি করেনি, তোমাদের বেসিক কনসেপ্টটা দিয়েছি। বুঝতে পারলে? সবসময় বেসিক কনসেপ্টগুলো আমাদের জানতে হবে যে কেন করছি, আর এই যে কেন তোমাদের ওটা শিখলাম এটা আমি এখানেও বলে দেবো যে কি কারণে দরকার পড়েছিল ওটা শিখে রাখা, এটা বুঝবে। চলো আমি এবার সার্কেল দরকার নেই যদি বা, চলো এক কাজ করি, আবার একটা ছবি আঁকছি। আচ্ছা এটা খুব ইজি জিনিস, এটা নিয়ে বেশি টাইম নষ্ট হবে না, সুন্দর। আচ্ছা আমি যদি কাউকে বলি এইখানে, এই যে এখান থেকে যদি কোণ মাপা শুরু করি, এই কোণটা কত ডিগ্রি জানো? 90 ডিগ্রি, তাই না?
তার মানে এইখানে যারা থাকবে তারা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। মানে কি বলতে এলাম, এইখানে যদি কোনো থিটা নেই, সেই থিটাগুলো কার থেকে কার মধ্যে থাকবে, 0 ডিগ্রি থেকে কার মধ্যে, 90 ডিগ্রির মধ্যে, যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো থিটাকে নিই। বুঝতে পারছো ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কোনটা কথা বলছি? এটা তোমাদের জানা উচিত। এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, এটাকে সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থিটা থাকে তাহলে সেটা কি 0 থেকে 90-এর মধ্যে হবে। 0 আর 90 হতে পারে না কিন্তু, হ্যাঁ ভালো মতো বুঝবে। কোয়াড্রেন্ট কিন্তু আমরা এই জায়গাটাকে বলি, আর এইটা কিন্তু আমরা অ্যাক্সিস বলি। এটা কিন্তু কোয়াড্রেন্ট না, এইটা কোয়াড্রেন্ট। তার মানে কোয়াড্রেন্ট মানে কিন্তু 0 হওয়া যাবে না, কারণ 0 হলে কিন্তু অ্যাক্সিস চলে আসবে, আর 90 হওয়া যাবে না, 90 হলে কিন্তু অ্যাক্সিস চলে আসবে। তাহলে 0 আর 90-এর মাঝামাঝি কিছু একটা কোণ হবে। আচ্ছা, যদি থিটা এই কোয়াড্রেন্টে চলে আসে, বলছে থিটা এই কোয়াড্রেন্টে আসা মানে থিটাটা 90 থেকে 180-এর মধ্যে, দেখে নাও। আর এত দূর তো 90 হয়ে গেছে, তার মানে এবার বাকিটা কি, 90-এর থেকে বড় হবে, 180 থেকে ছোট হবে, তাই না? আচ্ছা, এইখানে থিটা মানে, এইখানে থিটা মানে হবে তোমার 180 থেকে বড় হবে, আর 270 ডিগ্রি থেকে ছোট হবে। আর এইখানে কোণ কি হবে, এইখানে কোণ হবে তোমার মনে হয় 270-এর থেকে বেশি হবে, আর 360 থেকে ছোট হবে। ক্লিয়ার? তাহলে প্রত্যেক পাদে বা প্রত্যেক কোয়াড্রেন্টে কোনটা কার থেকে কার মধ্যে হবে আমি তোমাদের বলে দিলাম। ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে 0 থেকে 90-এর মধ্যে, সেকেন্ড কোয়াড্রেন্টে 90 থেকে 80-এর মধ্যে, 180-এর মধ্যে, থার্ড কোয়াড্রেন্টে 180 থেকে 270-এর মধ্যে, আর ফোর্থ কোয়াড্রেন্টে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে কোণ হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো রিপিট করবে, আমি আর বললাম না। আচ্ছা, একটা ছক বলছি, ছকটা মনে রাখবে। এই ছকটাকে বলি আমরা অল সাইন ট্যান কস। আমি পুরো ঘটনা বলি, তারপরে তোমরা সব বুঝতে হবে কি বলতে চাইছি বা কেন বলতে চাইছি। পুরোটা শোনো। তাহলে একটা ছক করলাম অল সাইন ট্যান কস। তাহলে তোমাদের মনে ফার্স্ট কোশ্চেন আসতে পারে, স্যার আরও তো হয় কোসেক সেক কট, ওগুলো লিখলেন না। যে ঘটনাটা আমি তোমাদের সাইনের জন্য আলোচনা করব সেই ঘটনাটা কোসেকের জন্য ট্রু, যেটা ট্যানের জন্য আলোচনা করবো সেটা কটের জন্য ট্রু, আর যেটা কজের জন্য আলোচনা করবো সেটা সেকের জন্য ট্রু। বুঝতে পেরেছো? তো আপাতত আমি ওই তিনটা নিয়ে আলোচনা করতে চাইছি না, কারণ আমি খুব বেসিকের উপর দেখে তোমাদের শেখানোর চেষ্টা করছি। তাহলে আমি একটা ছক নিলাম, প্রথম কোয়াড্রেন্টে লিখলাম অল, অল মানে যেখানে সবাই আছে, সাইন টাইন কস কোসেক কট সবাই আছে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে কি আছে, সাইন, থার্ডে আছে ট্যান, ফোর্থে আছে কস। বলছে এই কোয়াড্রেন্টে যে সমস্ত কোণ থাকবে তারা সব কিছুতেই ভ্যালু পজিটিভ দেবে। মানে কি বোঝানোর চেষ্টা করলাম, ধরো আমি সাইন থিটা লিখলাম, বা কারো ইচ্ছে হলো স্যার ট্যান থিটা লিখবো, এরকম যতগুলো হয় সমস্ত কিছু লেখো, সাইন কস ট্যান কোসেক সমস্ত কিছু লেখো। আর কোনটা যদি এই কোয়াড্রেন্টের মধ্যে নাও, মানে কি 0-এর থেকে বড় আর 90-এর থেকে ছোট নাও, সমস্ত কোণের জন্য এই যে ভ্যালুগুলো পাবে সেগুলা সমস্ত কিছু পজিটিভ ভ্যালু পাবে। মরবে অল মানে এইখানে সবাই আছে আর এই জায়গাটাতে সবার ভ্যালু পজিটিভ, এইটা আমাদের মাথায় রাখতে হবে। যারা এই কোয়াড্রেন্টে আসবে ফার্স্ট কোয়াড্রেন্টে তাদের ভ্যালু কি, সবার ভ্যালু পজিটিভ। মানে এই কোয়াড্রেন্টের জন্য যত কোণ হোক না কেন সব কোণের জন্য ভ্যালু কি আসবে, পজিটিভ। সাইনের ভ্যালু পজিটিভ, কজের ভ্যালু পজিটিভ, ট্যান ভ্যালু সব পজিটিভ। দেখবো আমরা কি করে, অসুবিধা নেই। যেমন ধরো করেছো মানে টেবিলে দেখবে আমরা যে টেবিল করেছিলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 90 ডিগ্রি, সমস্ত কোণ কি 0 থেকে 90-এর মধ্যে যে কোণগুলো ছিল প্রত্যেকের ভ্যালু কি ছিল, পজিটিভ ছিল। ওটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট কোয়াড্রেন্টে সবার ভ্যালু পজিটিভ, মানে এই কোয়াড্রেন্টে যদি থিটা নাও 0 থেকে 90-এর মধ্যে, আর যারই মান বের করো সাইন কনস্ট্যান্ট সবার মান পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে বলছে শুধুমাত্র সাইন আর কোসেক, কারণ আমি আগেই বলছি সাইনের জন্য যা হবে কোসেকের জন্য সেম হবে। বলছে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি তুমি কোনো কোণ নাও আর সেই কোণের জন্য তুমি যদি কোনো অনুপাত বের করো, সেই অনুপাতগুলোর মধ্যে শুধুমাত্র পজিটিভ ভ্যালু দেবে সাইন আর কোসেক, বাকি সবাই নেগেটিভ ভ্যালু দেবে। কেন, এটা সাইনের ঘর। সেরকম থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ ভ্যালু কে দেবে, ট্যান আর কট, বাকি সবাই নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে কে ভ্যালু পজিটিভ দেবে, কজ আর সেক, বাকি সবাই নেগেটিভ। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার কিরকম বলছেন, কিছু তো বুঝতে পারলাম না। দেখো, যদি কাউকে বললাম কস 210 ডিগ্রি, তারপরে বুঝতে হবে 210 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আছে। দেখো 210 ডিগ্রি কোয়াড্রেন্ট আছে এই থার্ড কোয়াড্রেন্টে, কারণ থার্ড কোয়াড্রেন্টে কি 180 থেকে বড় হয় আর 200 থেকে ছোট হয়, কারণ এত দূর তো কত, এত দূর তো 180, আর এটা তো কি 270, তার মানে 210 নিশ্চয়ই এই থার্ডে আছে। তার মানে আমি বোঝানোর চেষ্টা করলাম cos 270, এই যে cos 270টা কোন কোয়াড্রেন্টে আছে, 270 ডিগ্রি থার্ডে আছে না। থার্ডে তো কে পজিটিভ ভ্যালু দেয়,
ট্যান দেয় আর কি দেয়, কট দেয়। তার মানে এই ভ্যালুটা যখন আমরা বের করবো দেখবে ভ্যালুটা নেগেটিভ আসবে। আপাতত তোমাদের আমি শেখাচ্ছি ভ্যালুটা পজিটিভ পাবো না নেগেটিভ, পরবর্তীকালে আসছে কি ভ্যালু পাবো। আচ্ছা কাউকে যদি বলি কস 300 ডিগ্রি, তাহলে কি ভ্যালু পাবো? 300 ডিগ্রি কোন কোঅর্ডিনেটে আছে? ফোর্থে থাকে। ফোর্থে কি কে পজিটিভ দেয়? কস পজিটিভ দেয়। তো তুমি তো কসই বের করো, তার মানে ভ্যালুটা কি পাবে? পজিটিভ। তার মানে আমরা কোন দেখেই বলতে পারবো সে পজিটিভ ভ্যালু দেবে না নেগেটিভ ভ্যালু দিবে। বুঝতে পেরেছো? কিন্তু এবার প্রশ্ন, স্যার আপনি বলছেন কি করে, বা এর কি কোনো সূত্র আছে বা ট্রিক আছে? হ্যাঁ আছে, সেইটাই আমরা এখন শিখব, খুব ভালো মতো শিখবে। চলো আমাদের এবার যে আলোচনার বিষয় যে কোনকে আমরা রিডিউস করবো কি করে, বা কোনের ভ্যালু কি করে বের করবো। কারণ বড় বড় কোন দেবে আমাদের 450, 1000 এরকম কোনগুলো বের করবো কি করে। বুঝতে পেরেছো? তবে একটা স্কিম মাথায় রাখতে বলেছি, এই কোঅর্ডিনেটে কে ভ্যালু দেয় পজিটিভ? শুধুমাত্র সাইন আর কোসেক। এই কোঅর্ডিনেটে কে দেয়? ট্যান আর কট পজিটিভ দেয়, বাকি সবাই নেগেটিভ। আর এই কোঅর্ডিনেটে কজ আর সেক দেয়, বাকি সবাই নেগেটিভ। এবার আমি তোমাদের কিছু জিনিস শেখাচ্ছি, ভালো মতো শিখবে, তাহলে তোমরা এইটা একদম আয়ত্তে করে নেবে। ধরো আমি কাউকে বললাম 120 ডিগ্রি বের করো সাইন, কাউকে বললাম কস 120 ডিগ্রি বের করো, কাউকে বললাম ট্যান 120 ডিগ্রি বের করো। ক্লিয়ার? আচ্ছা ভালো মতো শুনবে, হ্যাঁ। আচ্ছা আমি না একটু শোনো, তার একটা জিনিস বলি, তোমরা কি পূরক কোণ বোঝো? পূরক কোণ তোমাদের ক্লাস 9-10 ছিল মনে হয়, দেখবে সাইন থিটা এর পূরক কে ছিল জানো? সাইন থিটার পূরক কে ছিল জানো? কস থিটা। মনে পড়ছে? পূরক কোন চ্যাপ্টারে করেছিলে? আর কস থিটার পূরক কে ছিল জানো? সাইন। এরা পরস্পরের পরিপূরক। ট্যানের পূরক কে ছিল জানো তো? কট। আর কটের পূরক ট্যান। কজের পূরক কে ছিল? তো আমরা বলে দিয়েছি কজের পূরক, সরি। সেকের পূরক কে ছিল? কোসেক। আর কোসেকের পূরক কে ছিল? সেক, তাই না? পূরক কোণ আমরা করেছি, সাইনের পূরক কস, কজের পূরক সাইন, ট্যানের পূরক কট, কটের পূরক ট্যান, সেকের পূরক কোসেক, কোসেকের পূরক সেক। এবার আমাদের সময়। আচ্ছা 120 ডিগ্রি কোনো ভ্যালু কি আমরা এটাকে বের করতে পেরেছি বা দেখেছি কোথাও টেবিলে? একদমই না। আচ্ছা দেখো তো এটা করে লিখতে পারি আমরা, সাইন 90 ডিগ্রি ইন্টু 1 যোগ 30 ডিগ্রি লেখা যায়? একদম 120। কারণ মনে প্রশ্ন আসতে পারে স্যার এটাও তো লেখা যায়, 90 ইন্টু 2 180 মাইনাস 60, এটাও তো 180, সরি হ্যাঁ 120 আসছে। সলভ করে দেখাও। তাহলে স্যার আপনি কি করছেন, 90 এর সঙ্গে কিছু গুণ করে অ্যাডজাস্ট করছেন যাতে করে এই কোণটা পাওয়া যায়। এবার 90 এর সঙ্গে কি গুণ করবেন সেটা পূর্বে আপনার 1 গুণ করেও আসছে, আবার 2 গুণ করে আসছে, কোনটা করবেন আপনার বিষয়। তাহলে স্যার আমি যদি এর মধ্যে যে কোনো একটা করি তাহলে কি সেটা ভুল? না, যে কোনো একটা ইউজ করো, দুটোই ঠিক, তোমার ইচ্ছা কোনটা ইউজ করতে পারো। আমি দুটো দিয়ে অ্যান্সার বের করে শেখাচ্ছি, ভালো মতো বুঝবে। আমাদের টেকনিকটা হয় আমরা সবসময় 90 এর গুণিতক আনি, হ্যাঁ, আর এইটাকে আমরা থিটা বলি, 90 ইন্টু কিছু গুণিতক প্লাস থিটা। তাহলে বলছে 90 এর সঙ্গে যদি বিজোড় গুণিতক থাকে, ভালো মতো বুঝবে, 90 এর সঙ্গে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে সেই ক্ষেত্রে এর পূরক মানটা বসে। বলো সাইনের পূরক কি হয়? কস। আর থিটা, থিটা কোনটাকে বলেছি? এইটাকে আমরা থিটা বলি। তো থিটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে স্যার এটাই কি অ্যান্সার? না, এটা তুমি কোনটাকে রিডিউস করলা। এবার এই কোনটা পজিটিভ না নেগেটিভ সেটা আমাকে বের করতে হবে। কি করে বের করছি খুব ভালো মতো লক্ষ্য করো। আমি আবার বললাম, কি বললাম, সাইনের সঙ্গে যদি বিজোড় গুণিতক তাহলে কি বসে? পূরক বসে। তাহলে পূরক কি? সাইনের পূরক কস। আর সাথে কি বসে? থিটা। থিটা কত ছিল? 30 বসে গেল। এবার একটা ব্যাপার ঘটে যে এই যে যেটা পেলাম সেই মানটা কি পজিটিভ না নেগেটিভ, বুঝবো কি করে? দেখো কোন আমরা এখান থেকে পরিমাপ শুরু করি। এবার 90-কে একবার নাও, 90-কে একবার মানে বুঝতে পারছো কত দূর? এত দূর দিয়ে তার সঙ্গে যোগ 30, যোগ 30 মানে কিছুটা এগিয়েছো। তাহলে কার ঘরে আসলে? সাইনের ঘরে। আচ্ছা আসলে সাইনের ঘরে, কিন্তু অঙ্ক কাকে নিয়ে করছিলে? সাইনকে নিয়ে। তাহলে সাইন কি করলো? সাইনের ঘরে আসলো। কেউ যদি তারই ঘরে চলে আসে তাহলে সাইন তো সাইনের ঘরে আসে মানে কি? এই ঘরে তো সাইন পজিটিভ। তার মানে এই যে উত্তর আসবে এর অ্যান্সার আসবে পজিটিভে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি তো কস পেলাম, তাহলে আপনি কি করে বলছেন যে সাইন সাইনের ঘরে গেল?
এই জায়গাটাই বুঝবে, আমি আবার বলছি, খুব ভালো মতো শোনো, পুরো ঘটনাটাকে আমি আবার বলছি, কারণ এইটাই কিন্তু ভুল করে। বলছে 90-এর সঙ্গে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে এর পূরক কোণ বসে, তাহলে সাইনের পরিবর্তে আসলো কস, আর থিটা যেটা ছিল থিটা সেমি বসে। ক্লিয়ার? কিন্তু এই যে মানটা পজিটিভ না নেগেটিভ সেটা বোঝার নিয়ম হলো, সাইন নিয়ে আমরা অঙ্ক করছিলাম, আমরা দেবো কাকে নিয়ে অঙ্ক করছিলাম, কে পেয়েছি আমার দেখে লাভ নাই, কস পেয়েছি আমার দেখলাম, আমি অঙ্ক কাকে নিয়ে করছিলাম, সাইনকে নিয়ে। আর এই যে কোণটা কোথায় গেছে, 90 একবার যোগ 30 মানে কার ঘরে গেছে, সাইনের ঘরে গেছে। তাহলে সাইনকে নিয়ে অঙ্ক করছিলাম, অঙ্ক আমার সাইনের ঘরেই গেছে, তার মানে যে অ্যান্সারটা পেলাম সেটা পজিটিভ আসবে। এবার বলো কস 130 কত, √3/2, তার অ্যান্সার √3/2। এবার মনে প্রশ্ন আসবে, স্যার যে কি এইভাবে করতো তারটা তাহলে কি করে করতো? স্যার আপনি বলেন ওখানে 90-এর সঙ্গে বিজোড় গুণিতক থাকলে পূরক বসে, কিন্তু এখানে তো বিজোড় গুণিতক নেই, এখানে তো জোড় গুণিতক আছে, মানে জোড় গুণিতক থাকলে যা আছে তাই বসে, তার মানে সাইন ছিল সাইনই বসবে, আর থিটাটা যা ছিল তাই বসবে। এবার মনে প্রশ্ন হচ্ছে, স্যার এখানে তো মাইনাস থিটা আছে, মনে হবে এই প্লাস মাইনাসটা আমাদের ডিরেকশন বোঝাতে সাহায্য করে, আমরা শুধুমাত্র এই থিটাটাকে নেব। ক্লিয়ার? আর এই মাইনাসটা কি বোঝায় সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো এটা কিন্তু মান বের করলাম, তাহলে এখন দেখতে হবে এটা পজিটিভ দেবে না নেগেটিভ দেবে। তাহলে 90-কে দুবার ঘোরাই, একবার দুবার, এখানে আসলো মাইনাস সাইড, তার মানে এই মাইনাস সাইড মানে সাইডের ডিরেকশন বোঝাচ্ছে, মানে তুমি সাইনটাকে এইদিকে পিছিয়ে নিয়ে গেলে, মাইনাস মানে পিছানো, প্লাস মানে আগানো, তাহলে তুমি কার ঘরে গেলে, সাইনের ঘরে। অঙ্ক কাকে নিয়ে করছিলে, সাইনকে নিয়ে, তার মানে ভ্যালুটা কি পাবে, পজিটিভ। বলো সাইন 60 কত, √3/2। তার মানে দেখো আমি সাইন 120-র মান জানতাম না, কিন্তু আমি বের করলাম কিভাবে, দুটো জিনিস কাজে লাগে। এক, পূরক কোণ হবে কি হবে না বুঝবো কি করে, 90-এর সঙ্গে বিজোড় হলে পরিবর্তন হয়ে পূরক হবে, আর যদি জোড় থাকে তাহলে যা আছে তাই হবে। আর থিটা মানে কোনটা, এইটা থিটা, এটা বসে যায়। আর তারপরে কি দেখতে হয়, চিহ্ন, শুধু মান দেখলে হয় না, সাথে চিহ্ন দেখতে হয়। চিহ্ন কি করে বুঝবো, কাকে নিয়ে অঙ্ক করছি আর কার ঘরে যাচ্ছে। সাইন কি অঙ্ক করছি, সাইনের ঘরে গেলে পজিটিভ, কিন্তু টেনের ঘরে যে চলে তো নেগেটিভ। যেমন আমরা দেখবো একটা নেগেটিভের অঙ্ক, তাহলে বুঝতে পারবে স্যার নেগেটিভের ব্যাপারটা একটু বুঝিয়ে দেন, এইটা দেখবে। এখন কসকেও যদি করতাম, আমি আর দুটো স্টেপে করছি না, একটা স্টেপে করছি, ওই দুটো দেখাচ্ছে না, দুটোতে সেম আনসার আসবে। ধরো কসকে আমি করলাম 90 × 1 + 30, তাহলে একটা জিনিস বলো, 90-এর সঙ্গে বিজোড় গুণিতক, তার মানে কি হবে, চেঞ্জ হবে। তো কস যদি চেঞ্জ হয় পুরোকে কি হবে, সাইন, কোণ কত 30°। এবার প্লাস না মাইনাস বুঝবো কি করে, 90 একবার মানে এত দূর, প্লাস 30 কার ঘর, সাইনের ঘর। অঙ্ক কাকে নিয়ে করছিল, কসকে নিয়ে, আসলা কার ঘরে, সাইনের ঘরে, তার মানে নেগেটিভ। তাহলে এই অ্যান্সারটা আসবে -1/2। এবার আসছি কানটা ঘুরিয়ে ধরি আমি তোমাদের, কেউ লক্ষ্য করে দেখো, যখন প্রথমে তোমাদের গল্প বলেছিলাম যে এই ঘরে বা এই কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, মনে পড়ছে, ট্যান আর কস। দেখো তো 120 নিয়েছিল, 120 কোন কোয়াড্রেন্টে, সেকেন্ডে না, তো সেকেন্ড কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি আসবে, নেগেটিভ আসবে কি আসবে না, এসছে নেগেটিভ। এইটাই তখন আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম। আচ্ছা যদি ট্যান কিনে করি, একে লিখতে পারি 90, আচ্ছা এটা আমি 2 দিয়ে করছি, হ্যাঁ, তাহলে -60 হয়ে যাবে, একই তো ব্যাপার। বলো 90-এর জোড় গুণিতক, তার মানে ট্যান ট্যানই থাকবে, 60° কোণ ছিল 60° থাকবে, 90 দুবার মানে এত দূর, তার সঙ্গে -60 মানে এই ঘরে চলে গেল, মানে সাইনের ঘর। অঙ্ক করছিলাম ট্যান কিনে চলে এলাম সাইনের ঘর, মানে কি নেগেটিভ। বুঝতে পেরেছি? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে আমরা বের করছি। ক্লিয়ার? তাহলে স্যার এটা তো আপনি ছোটখাটো জিনিস, একটু বড় কিছু বলুন। চলো, cos 1080° কি করে বের করব? প্রথম কথা 90-এর গুণিতক ভাঙবো, 90 কে 90, 8, আচ্ছা এটা না 180টা সোজা হয়ে যাবে, 1080টা, এক কাজ করছি আমি তোমাদের 1050 করে দিচ্ছি, আমি 1080 করবো, অসুবিধা নেই, একইটা আমি শিখিয়ে দিই, 1080 করবো। আচ্ছা 1050 যদি করি তাহলে এইটা চেঞ্জ হয়ে যাবে, এটা হবে 1050, আর এইটা হবে, ভুল করে দিয়েছি আমি, তখন ভুল তো না, চেঞ্জ করে দিলাম যেহেতু, 90
কে 90, আর এইটাও চেঞ্জ হয়ে যাবে, এই ডিস্টার্ব দিচ্ছে, এটা কত আসবে, এটা আছে 5, এটা কত 1 নাকি, ঠিক আছে। আর এটা কত হচ্ছে 90 কে 90, তার মানে 60 আসছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 90 ইন্টু 11 প্লাস 60, তাই আসছে না? 90 ইন্টু 11 প্লাস 60, দেখো তো 9 999 999 990, সরি 990, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার দেখো 90 এর সঙ্গে বিজোড় গুণিতক, তার মানে কি প্রক কোন সাইড কারো ঘরে যাচ্ছে, 90 11 বার, ভালো মতো বুঝবে এবার, এত হিজিগিজি বা এত আমি ভেঙে করবো না, ডাইরেক্ট 90 4 বারে এখানে, তাই না? দেখো 1 বার 2 বার 3 বার 4 বার। আচ্ছা 90 8 বারে আবার এখানে, 90 কত আমার হচ্ছে 11 বার, তার মানে এটা কত 90 4 বার, 90 8 বার, আর 8 বারের সঙ্গে 11 বার, তার মানে কি এখানে বুঝো 8 বার আগে 2, তার মানে 9 বার 10 বার 11 বার, তার মানে 11 বারে মানে এইখানে পৌঁছাবে, বুঝতে পেরেছো কোথায় 11 বারে? প্লাস সাইড, তার মানে প্লাস মানে এগিয়ে যাওয়া, কার ঘরে গেলাম, কসের ঘরে। অঙ্ক কাকে নিয়ে করছিলাম, কি পেয়েছি দেখলাম, অঙ্ক কাকে নিয়ে করছিলাম, কসকে নিয়ে, কার ঘরে গেলাম, কসকের ঘরে, অ্যান্সারটা পজিটিভ। আর সাইন 60 ডিগ্রি √3/2, তার মানে কস 1050 ডিগ্রিও আমরা বের করতে পারবো, যে কোনো কোণ বের করতে অসুবিধা নেই। এবার প্রশ্ন, স্যার আপনি 1080টা তাহলে কেন কাটলেন, কি এমন ব্যাপার ছিল? আমি 1080টা কেটেছিলাম একটা কারণে, কেউ লক্ষ্য করে দেখো 90 এর সঙ্গে 12 গুণ করলেই 1080 হয়, বুঝতে পেরেছো? এবার প্রশ্ন, তাহলে স্যার এখানে যোগে বা বিয়োগে তো কিছু লিখতে পারছি না, তাহলে কি আমরা 0 ডিগ্রি লিখে দেবো? আর এটা মানে তো 1080 যোগ 0 দাঁড়াবে, মানে কি 1080 ডিগ্রি দাঁড়াবে, কারণ আপনি তো কিছু একটা থিটা লিখেছিলেন, থিটা তো পাচ্ছি না, আগের সাইড পেয়েছিলাম, এবার তো কিছু পাচ্ছি না, মানে 0 লিখে দিলাম। এবার তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের ভাবনা চিন্তা যেটা সবাই ভুল করে, কি ভুল, যে কসকে 90 কে 12 বার, তার মানে কস ঘুরে ফিরে কস হচ্ছে থিটাটা 0 ডিগ্রি, আচ্ছা কস 12 বার মানে কোথায়, 4 বার এখানে 8 বার এখানে 12 বার এখানে, তাহলে 12 বারের পর +0 মানে এই অলের ঘরে গেলাম, আর অলের ঘরে সবাই পজিটিভ, তাহলে এটা পজিটিভ। এবার ভুল ভাবনাটা দেখো, উত্তর হয়তো তোমার মিলিয়ে যেতে পারে cos 0 1, কিন্তু ভুল ভাবনাটা কি সেটা দেখো। ভুল ভাবনাটা হলো তুমি 90 ইন্টু 12 এইখানে পৌঁছালে, এই যে এই অ্যাক্সিসে পৌঁছালে, +0, 0 মানে কি কোনো নাম্বার প্লাসে কোনো কিছু এগাতে পারবে? আরে পারবেই তো না, 0 মানে তুমি স্টপ ওখানে, না এদিকে যেতে পারবে না এদিকে যেতে পারবে। 1 যদি বলতাম তাও তুমি একটু আগাতে পারতা, তুমি 0 বলেছি, তার মানে তুমি অ্যাক্সিস থেকে আগাতে পারবে না। তাহলে স্যার অ্যাক্সিস থেকে যদি আমি আগাতে না পারি, তাহলে বুঝবো কি করে কোন কোয়াড্রেন্টে গেল? এটা না ফার্স্টে গেছে না ফোর্থে গেছে। মনে রাখবে এই যে প্রসেসটা বা এই জিনিসটা যেটা আমরা শিখলাম, ওই জন্য দেখো আমি তোমাকে উল্লেখ করেছিলাম এই প্রসেসটা করায় যাদের কোন কোয়াড্রেন্টের মাঝামাঝি কোথাও একটা থাকে, অ্যাক্সিসে থাকলে এই রুলস প্রযোজ্য না। তাহলে স্যার অ্যাক্সিসে থাকলে করবো কি করে? ওই যে অ্যাক্সিসে থাকলে তোমাদের আমি ভ্যালুগুলো লিখে দিয়েছি, মনে আছে? এইখানে থিটা 0, ওই যে প্রথম যে ছবি করেছিলাম মনে করে দেখো, ওইখানে কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে ওই প্রসেসটা যেটা আমরা সার্কেল দিয়ে করছিলাম, মনে পড়ছে? 1 0 এরকম করে মনে পড়ে দেখো, 0 1, ওই প্রসেসটা কাদের জন্য জানো? যে কোণগুলো অ্যাক্সিসের উপরে থাকে। আর এই প্রসেসটা কার জন্য জানো? যে কোণগুলা একদম অ্যাক্সিসের বাইরে থাকে, মানে কি কোনো না কোনো কোয়াড্রেন্টে থাকে। তাহলে cos 0 এর ভ্যালু অলরেডি আমরা সেখানে শিখে রেখেছি, cos 0 কত হয় 1, তাহলে এর ভ্যালু 1। তার মানে এইখানে যদি কোনো সমস্যা আছে +0 ফিরো আমরা যদি লিখি কোনো অসুবিধা নেই, কিন্তু এইখানে যদি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেইটা আমরা এইভাবে বিচার করব না যে কোন কোয়াড্রেন্টে গেল, এইখানে আমরা বিচার করব যে cos 0 কত হয়, cos 0 তো 1 হয়, তাহলে ভ্যালু 1 হয়ে যাবে, বুঝতে পেরেছো? আমি আবার বলছি, যদি এরকম চলে আসে 0 ডিগ্রি, তখন আমরা এটা বিচার করবো না যে এই দিয়ে গেলাম প্লাস যদি মাইনাস, এরকম করবো না, তখন আমরা বিচার করবো cos 0 এর ভ্যালু কত, 1। যদি এখানে কোনো কোনো এরকম চলেও আসতো, কথা বলছি আমি তোমাদের, 180 চলে আসতো, তাহলে কি হতো, 180 ভ্যালু কত, -1 বসাতাম। তার মানে যখনই এই 0 ডিগ্রি 180 ডিগ্রি এই ভ্যালুগুলো চলে আসবে, অ্যাক্সিসের উপর ভ্যালুগুলো চলে আসবে, তার জন্য ভ্যালু কিন্তু আমরা শিখে রেখেছি, বুঝতে পেরেছো? আর কেউ যদি ভাবো না স্যার এইভাবে করবো, ভুল নেই, কিন্তু এটা ভুল ভাবনা আমাদের।
তাহলে আশা করি কোণকে রিডিউস করতে তোমরা পারবে, যে কোনো কোণকে। চলো এবার আমাদের কিছু জিনিস তোমাদের আমি শিখিয়ে দিই, তাহলে আজকের লেকচার আমাদের কমপ্লিট। আচ্ছা কি শোনো, আমি একটা জিনিস বলছি তোমাদের, আমি রিজন বলবো না, রিজন আমি আমার শুধুমাত্র যে অফলাইন ব্যাচ সেখানে বলেছি, কারণ কিছু তো আমাকে কন্টেন্ট হাইড করে রাখতেই হবে, না তো অনলাইন আর অফলাইনের মধ্যে কোনো পার্থক্য ঘটবে না। অল সরি সাইন কস ট্যান কট কোসেক আর সেক আর কট। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমি তোমাদের কিন্তু যে কোনগুলো বের করা শেখালাম সেগুলো কিন্তু শুধুমাত্র সাইন ট্যান কসে শিখেছি, কোসেক সেক কট সেখানে আমি শিখিয়ে দেবো, এখন এইটা শিখিয়ে দিই দিয়ে শিখিয়ে দেবো, তাহলে একসঙ্গে দুটো জিনিস হয়ে যাবে। আচ্ছা বলছে এরকম যদি সাইনের থিটারা ভিতরে নেগেটিভ থাকে, ওই 90 গুণের কথা বলছি না কিন্তু, ওই 90 গুণের থিটার নেগেটিভ বলছি না, আমি নর্মালি কথা বলছি, নর্মালি থিটাটা নেগেটিভ বলছি, সেই ক্ষেত্রে এই মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, রিজন আমি বলবো না। কজের ক্ষেত্রে বেরোয় না, কজের ক্ষেত্রে সেই মাইনাসটা ইগনোর করতে, যেটা আমরা অনেকে বলি খেয়ে নিয়েছি। এবার কেন খেয়েছি, ওরা কি খিদা পেয়েছে, এইটা বোঝার জন্য আছে ব্যাপার, ঠিক আছে, আমি বলবো না এই কারণে, কারণ কিছু আমাকে অফলাইন ব্যাচের সঙ্গে আলাদা কিছু রাখতেই হবে। আচ্ছা ট্যানের ক্ষেত্রে মনে রাখবে মাইনাসটা বাইরে বেরিয়ে যায়। আচ্ছা কটের ক্ষেত্রে সে মাইনাস বাইরে বেরিয়ে যায়, কোসেকের ক্ষেত্রে মাইনাস বাইরে বেরোবে, কেন, কারণ সাইনের ক্ষেত্রে বেরোলে কোসেকে বেরোতেই হবে, কারণ কোসেক তো সাইনেরই উল্টো। তো কসে যদি আমরা মাইনাস ইগনোর করি তাহলে সেকেও মাইনাস ইগনোর হবে, তাহলে এই মাইনাসটা কে কে খেয়ে নেয়, এই মাইনাসটা খেয়ে নেয় কি কজ আর সে, আর ট্যানে বাইরে বেরোতো কটও বাইরে বেরোবে, সরি দুবার কট লিখে দিচ্ছি নাকি গো, 1 2 3, ও কটটা দুবার লিখে দিচ্ছি, হয়ে গেছে। তাহলে এরকম থিটা যদি নেগেটিভ থাকে, কি বললাম, কজ আর সেকের ক্ষেত্রে থিটাটা ইগনোর করতে হয়, বা থিটাটা সরি মাইনাসটা ইগনোর করতে, বা মাইনাসটা আমরা লিখি না, আসলে ওটাকে ইগনোর করি, কিন্তু বাকি আদার্স ক্ষেত্রে মাইনাস আসলে সেটা বাইরে বের করে দিই। ক্লিয়ার? আচ্ছা এবার আমি তোমাদের একটা জিনিস বলি যেটা আমি তোমাদের করাইনি। ধরো আমি কাউকে বললাম কোসেক মাইনাস 240 ডিগ্রি। এবার তুমি বলবে স্যার আপনি তো আমাদের কোসেক শেখাননি, আপনি এটা শিখেছেন মাইনাস আসলে কোসেকের ক্ষেত্রে মাইনাস বেরিয়ে যাবে, এটা বের করে দিলাম, এটা হয়ে গেল, তো 240 কি করে করবো? আচ্ছা একটা আমি ভেঙে ভেঙে শেখাচ্ছি, দিয়ে একটা ডাইরেক্ট বলছি, কোসেককে লেখা যায় সাইন 240, এরকম বলছি 240 লিখছি সাইন, সরি 70। আচ্ছা দেখো এটা তো আমরা সাইনেরটা জেনে বসে আছি, কি করে করতে হয়, সাইন 90 × 3 মানে 270 মাইনাস 30 করে দিলাম। আচ্ছা 90 × 3 মানে 90 এর সঙ্গে বিজোড়, তার মানে সাইন চেঞ্জ হয়ে পুরো কোণ 30 ডিগ্রি, আর এইটা পজিটিভ না নেগেটিভ বুঝবো কি করে, এটা কিন্তু বারবার কেউ কিন্তু মাইনাস দেবে না স্যার, তো আপনি মাইনাস দিয়ে দিয়েছেন, না এই মাইনাসটা হলে এই বাইরে বেরিয়েছে ওই মাইনাস, এই মাইনাস ওই মাইনাস না, কারণ এটাকে সলভ করতে গেলে এরও ভ্যালুটা পজিটিভ নেগেটিভ হতে পারে, আর সেটা বোঝার জন্য কি অল সাইন ট্যান কস, আমি শর্টকাটে লিখলাম, হ্যাঁ। আচ্ছা দেখো 90 3 বার, তার মানে কি একবার দুবার তিনবার। আচ্ছা -30 মানে কি পিছালাম, কার ঘরে আসলাম, ট্যানের ঘরে, অঙ্ক কাকে নিয়ে করছিলাম, সাইনকে নিয়ে, তার মানে মাইনাস আসবে অ্যান্সারটা। এবার মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস হলো, থাকলো cos 30, আর cos 30 এর ভ্যালু কোথায়, √3/2, তাহলে অ্যান্সার 2/√3। বুঝতে পেরেছো? তার মানে আমরা কোসেক দিলে ভ্যালু বের করতে পারবো। তার মানে প্রশ্ন স্যার এত লেন্থলি কেন করলেন, আপনি শর্টকাটে করতে পারতেন, হ্যাঁ শর্টকাটেও করা যায়, ভালো মতো বুঝবে, এক তো মাইনাস বেরিয়ে গেল সেটা আলাদা বিষয়, এবার আমাদের কাজ এইটাকে সলভ করা। আচ্ছা আমি যদি ওইটাকে সাইনে কনভার্ট না করে এইভাবে ভাবতাম, সেম 90 × 3 মাইনাস 30 ডিগ্রি, তাহলে ব্যাপারটা ঘটতো কি, 90 বিজোড়, তার মানে পুরক, কোসেকের পুরক কি হয় সেক, কোণ কত 30 ডিগ্রি। আচ্ছা এই মানটা পজিটিভ না নেগেটিভ বুঝবো কি করে, 90 3 বার, একবার দুবার তিনবার, -30 মানে কার ঘর, ট্যানের ঘর,
এই ঘরে কি থাকে, ট্যান আর কট। কিন্তু তুমি অঙ্ক কাকে নিয়ে করছো, কোসেক কিনে করছো। কোসেক কোন ঘরে থাকে, কোসেক থাকে এই ঘরে। তো কোসেক কি কোসেকের ঘরে গেছে, না কোসেক অন্যের ঘরে চলে গেছে? কোসেক চলে গেছে অন্যের ঘরে, তার মানে এটা মাইনাস। তাহলে অ্যান্সার কত, সেক 30। আর সেক 30 কত, 2/√3। তাহলে ভ্যালু সেম আসলো কিন্তু ডাইরেক্ট বেরিয়ে গেল। তার মানে আমরা এই চ্যাপ্টারে কি কি শিখলাম, আমরা থিওরিতে এই কোণগুলা জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ ঘটছে কিভাবে, 2 কোনো কোণকে রিডিউস করা, কি করে ছোট ছোট কোণ রিডিউস করতে পারি, 3 কোণগুলো যদি কখনো ভিতরে নেগেটিভ চলে আসে তাহলে সেগুলো কি করা যায়, বাইরে বের করা যায় মাইনাসটাকে, কখন করা যায় কখন করা যায় না, সমস্ত শিখলাম। তো সেকেন্ড চ্যাপ্টারে আমি তোমাদের থিওরি ক্লাস একদম বুঝিয়ে দিলাম, বাকি লেকচারে প্রবলেম তোমরা দেখতে পাবে। চলো আজকের লেকচারটা এত দূরে।